এসি বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ। পুড়ে গেছে বেড, ওষুধপত্র, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যন্ত্রপাতি। অল্পের জন্য রক্ষা পেয়েছে কার্ডিয়াক আইসিইউতে থাকা 7 শিশু রোগী। শুক্রবার দুপুর 1:30টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 5টি ইউনিটের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জানা গেছে, শিশু হাসপাতালের 5ম তলায় কার্ডিয়াক আইসিইউ ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণে এই তলার পুরোটাই ধোঁয়ায় নিমজ্জিত হয়ে যায়। আগুন নিভলেও হাসপাতাল ভবন জুড়ে বিস্ফোরিত গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। জানা গেছে, কার্ডিয়াক আইসিইউতে 7 রোগী ছিল, তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এছাড়া অন্যান্য আইসিইউ ওয়ার্ড থেকে সব রোগীদেরও সরিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। এদিকে আগুন লাগার খবরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছুটোছুটি শুরু হয় রোগী ও স্বজনদের। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনের 5 তলার কার্ডিয়াক আইসিইউ। অসুস্থ বাচ্চাদের নিয়ে ভবন ছেড়ে নিচে নেমে আসেন সবাই। তবে ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, দুপুর 1:47 আগুন লাগে। 5 ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় এটি নিয়ন্ত্রণে আসে 2:40। আগুন লাগার পরপরই আইসিইউতে থাকা সবাইকে সরিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা। ফায়ার সার্ভিসের ধারণা, আইসিইউ এর ভেতর এসি ছিল, সেটা থেকে হয়তো আগুন লেগেছে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ভিতরে এসি ছিল, আইসিইউতে এসি থেকে হতে পারে। তবে এই বিষয়টা আরো তদন্তের প্রয়োজন আছে। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী অ্যাকচুয়াল কারণটা বলতে পারবো। আমরা প্রাথমিকভাবে এসি থেকে দুর্ঘটনা ঘটতে পারে এটাই সাসপেক্ট করছি। হ্যাঁ, আগুন সম্পূর্ণ নির্বাপন, স্মোক কমপ্লিট, ধোঁয়া বের করে ফেলা পর্যন্ত 1 ঘন্টা সময় লেগেছে। তবে হাসপাতালের পরিচালক বলেন, এই হাসপাতালে 200-র মতো এসি আছে। প্রতি গরমের শুরুতে এসিগুলো সার্ভিসিং করা হয়। আগুন নেভানোর সরঞ্জামগুলোও নিয়মিত চেক করা হয় বলে জানান তিনি। এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শনে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর রোকেয়া সুলতানা। তিনি বলেন, হঠাৎ করে ধোঁয়া দেখেই রোগীদের বের করা হয়েছে, জাতীয় হৃদরোগে ট্রান্সফার করা হয়েছে। এখন তারা ভালো আছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।